চলে এসেছি আরও একটা সহজ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে বানাবো চিকেন কারি। তো আজকে যে চিকেন কারিটা বানাচ্ছি সেটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, তাই রুটি লুচি পরোটার সাথে তো বটেই, এদিকে পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খাওয়া যাবে। তো দেখো প্রথমে কিন্তু একটু চিকেনটা ম্যারিনেট করছি, তবে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। তো এর চিকেনের মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, লেবুর রস, নুন আর হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে রাখলাম। আর এদিকে দেখো একটা মশলা বানাবো, যার মধ্যে প্রথমেই দিয়েছি ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, ঝাল যে লাল লঙ্কা গুঁড়ো সেটা দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এদিকে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়েছি, আর সাথে দিয়েছি রসুন। আমি কিন্তু এখানে জল ইউজ করিনি, তো এটাকে একটুখানি বেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ এটাকে বাটা হয়ে গেছে। তো এটা সাইডে রেখে এখানে মেন রান্নায় চলে আসবো, যার জন্য প্রথমেই দেখো প্যানের মধ্যে তেলটা গরম করে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু ভাজতে মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব, মানে বেশ সময় নিয়ে, যতক্ষণ না দেখবে চিকেনের পুরো কালারটা চেঞ্জ হয়ে যায় আর চিকেনের মধ্যে যে জলটা আছে সেটাও না বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছি। তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর জলও বেরিয়ে এসছে। আর এই যে মশলাটা বানিয়েছিলাম তো সেটা এর মধ্যে এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মুহূর্তে গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আছে। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু দেখো ভালো করে আমি চিকেনটার মধ্যে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল, ওই যে মিক্সির বাটিটা ওটা ধুয়েই আমি সামান্য একটু মানে হাফ কাপ মতো জল দিয়েছি। তো দেওয়ার পরও দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু কারি পাতা, আর একটু নুনটা কম লাগছিলো, ম্যারিনেশনের সময় দিয়েছিলাম নুন, কিন্তু একটু নুন কম লাগছে তো নুনটাও দিয়ে অ্যাডজাস্ট করলাম। এটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো যতক্ষণ না চিকেনটা হয়ে আসে। তো বিশেষ কিছু করবার নেই। তো দেখো চিকেনটা হয়ে এসেছে, বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা, ব্যাস এটা কিন্তু মিশিয়ে নিলেই আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিও। আর এই চিকেন কারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।